রিনা একটা ব্রেসলেট পেয়ে কৌতূহলে কমজিতে পড়ল। পরের মুহূর্তেই হঠাৎ সুনামি আঘাত হানল। সর্বশক্তি দিয়ে সাঁতার কাটলেও উত্তাল ঢেউ তাকে গিলে ফেলল। চোখ খুলে রিনা দেখল সে এক অচেনা সৈকতে পড়ে আছে। চারপাশে তাকিয়ে সে তো হতবাক। তার মাছের লেজ মানুষের পা হয়ে গেছে। ভয়ে সে আবার সমুদ্রে ঝাঁপ দিল। জলে পা দিতেই তার পা আবার মাছের লেজ হয়ে গেল। ঠিক তখনই আকাশ তীরে এলো। রিনা সঙ্গে সঙ্গে জলে ডুব দিয়ে লুকালো। আকাশ তাকে না দেখলেও তার প্রতি রিনার কৌতূহল জন্মালো। সে আকাশকে অনুসরণ করে তার বাড়ি গেল। হঠাৎ পোশাক বদলানোর সময় আকাশ তাকে দেখে ফেলল। আকাশ রাগে তাকে ধরতে চাইল, কিন্তু রিনা তাকে লাথি মেরে ফেলে দিল। রিনা জানালার বাইরে সমুদ্রের দিকে ছুটল, কিন্তু কাঁচের সাথে ধাক্কা খেল। শেষমেশ আকাশ তাকে বেঁধে ফেলল। আকাশ প্রমাণ হিসেবে রিনার অনেক ছবি তুলল। তারপর তাকে পুলিশের হাতে তুলে দিল। ছবি দেখতে গিয়ে আকাশ রিনার কবজিতে অমূল্য ব্রেসলেটটা দেখল। এদিকে রিনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অফিসাররা একে একে তাকে জেরা করল, কিন্তু সে একটি কথাও বুঝল না আর কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই আকাশ থানায় এলো। সে মিথ্যা বলল। রিনা তার স্ত্রী, আর তাদের স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে। শেষমেশ রিনাকে ছেড়ে দেওয়া হলো। ব্রেসলেটটা পাওয়ার জন্য আকাশ রিনাকে নিয়ে মলে গেল কেনাকাটা করতে। ঢুকতেই রিনা চারপাশে সবকিছু দেখে মুগ্ধ। প্রথমবার লিফট দেখে ভয়ে পিছিয়ে গেল রিনা, আর আকাশ দ্রুত তাকে বুকে টেনে নিল। আকাশ রিনার ক্ষতবিক্ষত পা দেখল। তার জন্য সুন্দর একজোড়া জুতো বেছে নিল। এক হাঁটু গেড়ে বসে আলতো করে পরিয়ে দিল, কারণ রিনা পোশাক পরতেও জানত না। আকাশকে রিনাকে পোশাক বদলাতে ফিটিং রুমে নিয়ে যেতে হলো। পরে তারা রাতের খাবার খেতে রেস্টুরেন্টে গেল। রিনা হাত দিয়ে নুডলস তুলে মুখে পুরল, যা দেখে সবাই তাকিয়ে রইল। আকাশ ধৈর্য ধরে তাকে টেবিল ম্যানার শেখালো, এমনকি লাইটার দিয়ে ছোট একটা জাদুর খেলাও দেখালো। সেই মুহূর্তে রিনা প্রথমবার ভাবল মানুষের পৃথিবীটা দারুণ। সে জানত না আকাশ ততক্ষণে তার ব্রেসলেটটা গোপনে পাল্টে ফেলেছে। ব্রেসলেটটা পেয়েই আকাশ তাকে ভিড়ের মধ্যে ফেলে চলে গেল। রিনা মল বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো। শেষমেশ সিকিউরিটি গার্ডরা তাকে বের করে দিল। হঠাৎ ঝমঝম বৃষ্টি নামলো। সে অসহায়ভাবে রাস্তার পাশে বসে পড়ল। ঠান্ডায় কাঁপতে লাগলো। ঠিক তখনই তার মাথার উপর একটা ছাতা এলো। ধীরে ধীরে উপরে তাকিয়ে সে আকাশকে দেখল। তার জন্য রিনার বুক থুক করে উঠল। সে আকাশকে অনুসরণ করে এক হোটেলে গেল। আকাশ শুধু তাকে এক রাত থাকতে দিতে চেয়েছিল, কিন্তু রিনা চারপাশে সবকিছু নিয়ে কৌতূহলী হওয়ায় আকাশকে ক্লান্ত করে দিল, যেন তাকে আগে ফেলার শাস্তি।